গাজা সিটিতে সপ্তাহব্যাপী ইসরায়েলের অভিযানের পর সেখানে মিলেছে সারি সারি লাশ। এরই মধ্যে ৭০টি মরদেহ উদ্ধারের খবর মিলেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা নগরীর বহু ভবন ও রাস্তাঘাট। এটিকে পরিকল্পিত গণহত্যা বলছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এদিকে ফিলিস্তিন জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউতে ড্রোন সহ ভারী অস্ত্র পাওয়ার দাবি করেছে ইসরায়েল। এই অভিযোগ নাকচ করে ইউএনআরডব্লিউতে অর্থায়নে দাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। গাজা সিটিতে সপ্তাহব্যাপী অভিযানের পর সেখান থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। এরপরে সেখানকার অলিগলি এবং বিধ্বস্ত ভবনের নিচে পাওয়া যাচ্ছে একের পর এক মরদেহ। কার্যত মাটির সঙ্গে মিশে গেছে গাজা নগরীর শিল্পাঞ্চল। এটিকে পরিকল্পিত গণহত্যা বলছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। এই পরিস্থিতিতে এখনই ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধ হওয়া উচিত বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটনে দেয়া এক বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। গাজায় এমন ভয়াবহ পরিস্থিতিতে ফিলিস্তিনের জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউতে পুনরায় সহায়তা চালুর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অন্য যে কোনো সময়ের চেয়ে ফিলিস্তিনে এখন আন্তর্জাতিক সহায়তা বেশি প্রয়োজন বলে জানান তিনি। বলেন এর কোনো বিকল্প নেই। এদিকে গেল দিনও ফিলিস্তিনের জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার কম্পাউন্ডে ড্রোন ও ভারী অস্ত্র পাওয়ার দাবি করে ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী। কয়েক মাস আগে ফিলিস্তিনের জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার কয়েকজন কর্মীর বিরুদ্ধে গেল বছর ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলায় জড়িত থাকার অভিযোগ তুলে ইসরায়েল। এরই জেরে সংস্থাটিকে তহবিল দেওয়া বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দাতা দেশ। আসমাতুলি, নিউজ 24।